বন্ধুরা, আজ বানিয়েছি লাউ পাতা বাটা, যেটা কি না গরম ভাতের সাথে অপূর্ব লাগে। গাছের থেকে বেশ কয়েকটা লাউ পাতা আমি কচি দেখে তুলে নিয়েছি। তুলে নিয়ে লাউ পাতাগুলো আমি তার আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি। এই যে উপর থেকে যে খোসাটা ওঠে উঠিয়ে দিয়েছি, দিয়ে পরিষ্কার জলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমেই। এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়ে দিয়েছি 3টে শুকনো লঙ্কা। আর শুকনো লঙ্কাগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে ওগুলো একটু সাইডে সরিয়ে রেখেছি। এখন ওর মধ্যে দিয়ে দিয়েছি 8-10 কোয়া রসুন। রসুনটাকে দিয়েও বেশ ভালো করে প্রথমে ভেজে নিলাম। ভেজে নিয়ে এখনও আমি দিলাম 10টার মতো আমি মানে খোসা ছাড়ানো চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকেও দিয়ে ওর সাথে আমি ভেজে নেব বেশ ভালোভাবে। আর এখন ওর সাথে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, হলুদ দিয়ে নুন দিয়ে, আর তার সাথে পেঁয়াজ আর রসুন দিয়েছি, চিংড়ি মাছ দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে, যেন কাঁচা ভাবটা চলে যায়, একদম সুন্দর ভাজা হয়ে যায়। আর ভেজে 2-3 মিনিট ধরে বেশ ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এখন ছোটো ছোটো করে কেটে রাখা লাউ পাতাগুলো ওই একই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ওপর থেকে লবণ ছড়িয়ে, শুধুমাত্র লবণ ছড়িয়ে ঢাকা দিলেই ওটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে, জল বেরোবে ওর থেকে। এখন একদম সিদ্ধ হয়ে গেছে। যখন জলটা একদম শুকিয়ে যাবে তখন ওটা ঢেলে নিতে হবে। জলটা শুকনো হয়ে গেছে। আমি একটা আপনারা মেশিনে ওটা বেটে নিতে পারেন, মিক্সি মেশিনে। আমি কিন্তু শিলনোড়ায় বেটে নিয়েছি। ওই লাউ পাতা আর চিংড়ি মাছ, যে সমস্ত মশলাগুলো আমি ভেজেছিলাম সমস্ত দিয়ে আমি বেটে নিচ্ছি। বন্ধুরা, আমার মনে হয় এইভাবে একটু ভর্তা যখন আমরা খাবো তখন একটু এইভাবে শিলনোড়ায় বেটে নিয়ে তৈরি করলেই খেতে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হয়। তো সেজন্য আমি প্রথমেই এগুলোকে সুন্দর করে বেটে নিয়েছি। বাটা হয়ে গেছে। এখন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেল দিলে কিন্তু যে কোনো ভর্তাতেই খুব দারুণ লাগে। আর আমার এই ভর্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইটা কিন্তু গরম ভাতের সাথে মেখে খেতে অপূর্ব লাগে। বন্ধুরা, আপনারা বাড়িতে একবার হলেও অন্ততপক্ষে ট্রাই করে দেখবেন। আমি এর থেকে প্রথমেই কিছুটা উঠিয়ে রাখলাম। উঠিয়ে রেখে বাকি যেটুকু ছিল একদম অল্প খানিকটা রেখে তার মধ্যেই ভাত মেখে নিয়ে আর আমি সেটা থেকেই খেতে শুরু করে দিলাম। বন্ধুরা, এই রেসিপি কিন্তু মানে গরম ভাতের সাথে জাস্ট অমৃত লাগে। আপনারা মানে মাছ, মাংস সমস্ত কিছু স্বাদকেও হার মানাবে এই রেসিপি।